হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একটা জায়গায়। তো এখন থেকেই বলবো না, আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন কোন জায়গায় যাচ্ছি এবং কি থাকছে এই ব্লগে। আজকে যদি কথাবার্তায় কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু একদম জ্বর নিয়ে বয়সটা দেওয়া হচ্ছে, এজন্য একটু অন্যরকম লাগতে পারে। আশা করছি তারপরে গ্রামের দৃশ্য দেখে আপনাদের মাঝে খুবই ভালো লাগবে এবং কথাবার্তায় ভুল হলে আপনারা অ্যাভয়েড করে দেখে যাবেন। যারা এখন পর্যন্ত পেজটিকে ফলো দেন নাই প্লিজ ফলো দিয়ে সাথে থাকবেন, এবং যদি ফলো পেতে হয় তাহলে আমাকে যারা ফলো দিবেন আমি প্রত্যেকের বাসায় গিয়ে ফলো দিয়ে আসব। এবং আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওগুলোকে দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমাকে স্টার গিফট করছেন, তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো সব সময়। এই তো বিআইন আর আমি মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে। ভাবছি একটু আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কীভাবে আমরা হেঁটে হেঁটে এত দূর রাস্তা পার হলাম। যদিও বাড়ির কাছে এই রাস্তাটা, তারপর আমাদের এইখানে একটু ঢংঢাং চলছিল। যাই হোক, গ্রামে যেহেতু এসেছি অনেক মজা করব, এটাই তো। তারপরে আরেক পাশে দাঁড়িয়ে পড়লাম একটা বাড়ির কাছে। এখানে দেখতে পেলেন কি সুন্দর দুইটা গরু, তারপরে একটা ট্রাক যাচ্ছিল, তাই আর কি সাইড করে দাঁড়িয়েছিলাম। আবারও বিআইন আর আমি মিলে হাঁটাহাঁটি শুরু করেছিলাম। বিআইন মানে অনেকে প্রশ্ন করতে পারেন, যাই হোক এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের শালি, আবার আরেক দিক দিয়ে আমার ভাবির বোনের মেয়ে। দুই দিকের আত্মীয়, ওকে নিয়ে আজকে ঘুরতে গেলাম। তো আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন কি করছি আজকের এই ব্লগে। হয়তো এই জায়গাটা অনেকেই চিনেছেন বা আগেও দেখেছেন। আমার মেয়ে কিন্তু সবার আগে এই জায়গার কথা শুনলে হাঁটি হাঁটি পা করে সবার আগে সে চলে যায়, এবং এখানে আসার জন্য একবার তাকে বললেই হলো, সে আসতে খুব পছন্দ করে। এত রোদ ছিল, রোদের জন্য তাকাতে পারিনি আপনাদের দিকে। এই তো এখন মেন জায়গায় চলে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের এলাকার গরিবের ডুবাই। এটার নামটা আমিই দিয়েছি, যেহেতু ডুবাই যেতে পারবো না তাই জন্য এই নামটা এখানে দেওয়া। এই তো তারপর বেআইন এখানে হাঁটছে, আমার মেয়ে হাঁটছে, ওদেরকে আমি একটু ভিডিও করে দিলাম। আমাকে ভিডিও করে দেওয়ার মতো আসলে কোনো সময় কোনো লোকই আমি ভালো পাইনি, তারপরও আজকে একটু ভিডিও আমার বেআইন করে দিয়েছিল। আমার সবসময় ব্লগ ভিডিওগুলি আমি নিজেই বানিয়ে থাকি এবং নিজেই সব করি। আশা করছি এই কষ্টের মূল্যটা আপনারা সবাই দিবেন। এই তো এখানে আবারও নিজেকে একটু দেখিয়ে দিলাম। তারপর আমার মেয়েকে বললাম তুমি কিছু বলো, ও এসে বলল সবাই রোদে কালো হয়ে যাবে। এই তো রোদ এত ছিল, আমার আজকে প্রচুর মাথা ব্যথা করছিল, তারপরও আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা। আশা করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং স্টার দিতে আপনারা ভুলবেন না। সবার সাপোর্ট খুব প্রয়োজন প্রত্যেকটা ব্লগারেরই, এই কথাটা মাথায় রেখে সবাইকে হিংসা না করে সবার পরিবারে চলে যান এবং সবাইকে ভালোবাসা দিয়ে আসেন। এই তো এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গায় আমার মেয়ে ছুটি করে দৌড়াদৌড়ি করছিল, আর যারা আমার মেয়েকে দেখেন না আজকে দেখিয়ে দিলাম সবাইকে। তো আমার একটাই বাবু, সবাই ওর জন্য দোয়া করবেন এবং সবাই ওকে ভালোবাসা এবং ভালো নজরে দেখবেন আশা করছি। এই তো ও এখানে নামতে পারছিল না বলে আমার বিআইন ওকে নামিয়ে দিচ্ছিল। কিছুদিন আগে এই জায়গাটা এসে এইখানটায় নেমে আমি এখানে পানিতে দুষ্টুমি করেছিলাম। আজকে এসে দেখলাম পুরো রোদে হাহাকার হয়ে আছে এবং মাটি শুকিয়ে গেছে। তো ও আমাদের কথা শুনে বাড়ি থেকে দূরে আমাদের কাছে চলে আসলো। এটা আমার ভাইয়ের মেয়ে। এই তো এখন হাঁটি পা করে সবাই জুতো খুলে নিচ্ছিলাম, যেহেতু একটু নিচে নামবো। এই তো আমার বিআইন আগে নেমে যাচ্ছে, তারপর আমি নামবো। তো ও আমাকে হেল্প করার জন্য হাত বাড়িয়ে দিল। তো আমি তারপর নিজেই নেমে গেলাম। যাই হোক, আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম। এই সবুজ শ্যামলে বড় একটা নদী আর এরকম কাদা দেখে কার ভালো লেগেছে গ্রামীণ পরিবেশটা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমার মেয়ে তো এখন আমাদের নামা দেখে ও নামবে সাহস করে, তো ও আমাকে বলছে নামিয়ে দিতে। তারপর ওকেও নামিয়ে দিলাম, সেই জুতো সহই নেমে গিয়েছে। যাই হোক, ছোট মানুষ এত সাহস করেছে, এটাই আমার কাছে অনেক কিছু। এই তো আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন। এত কষ্ট করে রোদের ভিতরে ভিডিওটা বানিয়েছি, হয়তো আপনারা দেখে বুঝবেন। আশা করছি আপনাদের খুব পছন্দ হয়েছে। আর এখানে এসে সবার পাগলামি এখন শুরু হয়ে গিয়েছে, সবাই একটু নদীর কাছে যাবে। আর এখানে তো একদম কাদা হয়ে আছে, তো আমরা এখানে হাঁটছিলাম আর দুষ্টুমি করছিলাম। তো যাই হোক, যারা আমার ব্লগ ভিডিওগুলি পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এখন পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ। আশা করছি যদি পুরো ভিডিওটি দেখেন এবং অনেক কিছু দেখতে পারবেন। এই তো এখন দেখবেন আমাদের ক্ষেত নিড়ানো থেকে শুরু করে কাদা মাটিতে যত প্রকার কাজ আছে সব কিছু আমরা করে নিব।
জীবনে কোনোদিন এরকম কাদামাটিতে নেমেছি ঠিকই, কিন্তু এত বেশি কাদামাটিতে পা কখনো রাখিনি। হয়তো বাড়িতে একটা সময় যখন কাঁচা উঠান ছিল তখন কিন্তু আমরা এরকম কাদাতে হয়তো পা লাগিয়েছি, কিন্তু এরকম করে কখনো নামা হয়নি। এখন কিন্তু ভালোই লাগে, বড় হওয়ার পর এই ফিলগুলো এখন করতে পারছি। এই তো সবাই এখানে হাঁটছিল, আমি বলছি ভিডিও করে দিই, তারপর নিজেও একটু হাঁটছিলাম, আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছিলাম। আমি অনেক অসুস্থ এবং আমার পরিবারে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা সবাই জ্বরে আক্রান্ত। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যাতে সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। দেখে হয়তো অনেকেই বুঝেন না, যাই হোক এটা অনেকে নাও বুঝতে পারেন, কারণ মনে করবেন আমরা সবসময় ভিডিও তৈরি করি, এমনটা না। আসলে যখন সুস্থ থাকি বা ভালো থাকি আগে থেকেই কিছু ভিডিও করে রাখি, যখন পারি না তখন ওই ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করি। এই তো এখন আমি হাঁটছি, আর রোদের জন্য একদম তাকাতেই পারছিলাম না, একদম হাহাকার রোদ ছিল এবং মাথায় লাগছিল প্রচুর। তো কী আর করার, আমার মেয়েও এখন নেমে আসলো, তারপর ও এখন একটু নদীতে পা রাখবে, ওকে এই জন্য আমার বিয়ান সব শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করবে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েকে দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। এখন দেখবেন আমাদের মাটিতে শিল্পকলা থেকে আর্ট করা শুরু করা সব কিছু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কিভাবে কত সুন্দর করে আমরা আর্ট করছি বা শিল্পকলা এঁকে নিচ্ছি। যাই হোক, তারপর দুষ্টুমি করে আমরা কাদা মাটিতে ক্ষেত নিড়ানো থেকে শুরু করে কামলা দেওয়া থেকে শুরু করে মনে করেন সব কিছু করা শেষ। এখন জুতো টুতো খুলে হাতে নিয়ে একদম হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে মসজিদের কলপার, সেখানে এসে এখন জুতো থেকে শুরু করে সবার পা সব কিছু ধুয়ে নিলাম। পা ধোয়া শেষ করে আরেক পাশে চলে যাব। যাই হোক, এই তো এখন আমার মেয়েকে আমি সব ঠিকঠাক করে দিচ্ছিলাম যাতে ও ছোটো মানুষ কিছু পারে না। তারপর এখন আরেক পাশে চলে যাচ্ছি। একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি এখানে একটা তোয়ালের ভিতরে কি জানি গিট্টু দিয়ে রেখেছে। যখন তোয়ালের কাছে গিয়েছিলাম তখন কে জানি আল্লাহ গো করে বলে উঠেছিল, আমি ভাবছি ভূত এসেছে মনে হয় দুপুরবেলা, এজন্য আর ধরিনি। এখন সামনের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, আর এখানে এসে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে সুপারির বাগানে সব কিছুতে এরকম টং বানিয়ে রাখতো, এখানে এসেও দেখলাম যে ভিতরে বসা যায় কি না, গিয়ে দেখলাম যে না, তারপর আমি আবার উঠে পড়লাম। এই তো এখন হাঁটছি, আমার বিয়ান পিছে থেকে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। শরীরটা এত খারাপ ছিল, একবার কোমরে হাত দিয়ে হাঁটছি, একবার ক্লান্ত হয়ে যাচ্ছি, তাও বুঝতে দেয়নি কাউকে। এই তো এটা হচ্ছে আমাদের এলাকার গরিবের ডুবাই এবং পাহাড়। তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন তো আমাকে সবাই। আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনারা যদি আমাকে বলেন যে না আসলে ভিডিওটা সুন্দর হয়েছে, তাহলে আমার কাছে একটু ভালো লাগবে। কষ্টের ফল তো একটু মিষ্টি হওয়া সবাই চায়, তাই না? এই তো এখন আমি হেঁটে হেঁটে ওদেরকে বলছিলাম যে তোমরা এই পাশে না এই পাশে আসো, আজকের মতো ভিডিওটি